মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আর পৃথিবীর জমিনে সৃষ্টির শিরা, সর্বশ্রেষ্ঠ বিশ্বের মহান নেতা, বিশ্বের মহাবৈজ্ঞানিক, ওই ব্যক্তির নাম হলো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আমরা তো হিন্দু মানুষ, তোমার কোরআনে কেন মানবো? আমাদের বেদে, আমাদের রামায়ণে কি লেখা আছে? বলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায়ের 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি বাদবাম জাতং দত্তাসাতু পুতরাং ভিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদ বৈষ্ণবাম। ও নমো হতারমিন্দ্র মহাশ্বরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে। ওং নমস্তু তস্যৈ নমঃ নমঃ ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। ভগবত পুরাণ এবং কল্কি পুরাণে লেখা আছে, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, জগৎগুরু আহারে জর্জ বার্নার্ড শ বলে দিয়েছিলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জর্জ বার্নার্ড শ বলে দিয়ে যাই, শোনো, আমি বিখ্যাত বৈজ্ঞানিক জর্জ বার্নার্ড শ বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক যদি কেউ থাকতে হয়, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, আহারে বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক তিনি হলেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদ বলে দিয়েছে, শোনো, ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাসাতু পুতরাং ভিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। বলেন তো মুসলমান, আমার নবী পৃথিবীর জমিনে কোন মাসে কত তারিখে এসেছেন? রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন ছিল। শুভ সাধিকে কল্কি পুরাণ বলে দিয়েছে, পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে। তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। তিনি আসবেন সাম্বালা শহরে। সাম্বালা শহরটাকে আরবিতে বলা হয় দারুল আমান। কোরআন খুলে দেখেন, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমির। তিনি আসবেন সাম্বালা শহরে, মানে দারুল আমান, শান্তিময় শহরে। যা যিনি আসবেন পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে। যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র মধুকুল্য, কারো গোত্র মধুঋষি, কারো গোত্র কাশ্যপ। হ্যাঁ, পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র হাসিম গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। বেদের ভাষায় এমন তত্ত্ব পাওয়া যায়, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নামটা হবে নরসংসা, তার নাম হবে নরসংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না। নবীজির মহব্বতে সকলে একটু হাতটা তুলে বলেন তো নারে তাকবীর। কিছু মানুষ হাত তোলে না, মনে হচ্ছে প্যারালাইসিস হয়েছে হাতে। পার্টির মিছিল হলে তো বলতে হয় না হাত তোলো। নবীজির মহব্বতে আল্লাহর নামে ধ্বনি দেবেন। আল্লাহর জন্য হাত তুললে হাত কোনোদিন প্যারালাইসিস হবে
হবে। কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে এই মুখটা তোমার বন্ধ করে দেয়া হবে, হাত কথা বলবে। আজকে আল্লাহর জন্য হাত তুলবে যারা, মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাবে তারা। দেখি হাত তুলে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হয়নি তো? বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নবীজির ওপর যে কোরআন নাজিল হলো, এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, কোরআন শরীফে আল্লাহ পাক 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দিয়েছে সূরা পিপিলিকা। সূরার নাম পিঁপড়ে। জানা আছে আপনাদের? জানা নাই? কি নাম বলো? সূরা নামাল। সূরা নামাল। কি নাম বলো? সূরা নামাল। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক সূরা নামালের 19 পারার 17 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াতের 6 নম্বর লাইনে আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এক ঝাঁক পিপিলিকা, খুব মনোযোগ সহকারে শোনেন। একদল পিঁপড়ে, অভিযান জাল একদল পিঁপড়ে বাহির হয়েছে খাবার সংগ্রহ করবে। খুব ভালো করে শোনেন, বিজ্ঞান মাথা নত করে নিয়েছে কোরআনের কাছে। বলেন তো, পিঁপড়ের সাথে মানুষের পাশাপাশি সম্পর্ক ভালো আছে না নাই? আমাদের পাকস্থলী কয়টা? কিন্তু পিঁপড়ের কয়টা? দেহ তো এইটুকু, কিন্তু পাকস্থলী 2টা। আমরা যেমন হাট বাজার করি, পিঁপড়ে ওই রকম হাট বাজার করে। আমরা যেমন বালাখানা তৈরি করি, পিঁপড়ে ওই রকম বালাখানা তৈরি করে। আমরা যেমন সুন্দর রংচং দিয়ে লেপে চুপে বালাখানা বানাই, পিঁপড়ে ওই রকম বালাখানা বিল্ডিং করে। আমাদের যেমন প্রশাসন আছে, আমাদের যেমন রাজা আছে, পিঁপড়ের তেমন রানী আছে, পিঁপড়ের তেমন প্রশাসন আছে। 3টে প্রাণী, একটা হলো পিপিলিকা, একটা হলো উইপোকা, একটা হলো মৌমাছি। এদের মধ্যে কোনো রাজা নাই, রানী 1 নম্বরে। রানী যেটা বলবে সেটাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযানে বার হয়েছেন দলবল নিয়ে। এমন সময় সুলাইমান নবী হাঁটতেছিল, একজন নারী পিপিলিকা আওয়াজ করে বলতেছিল, ঢুকে যাও, ঢুকে যাও, নিজের বাসায় ঢুকে যাও, নিজের বালাখানার দিকে ঢুকে যাও। সুলাইমান নবী দলবল নিয়ে আসছে, পদদলিত করে দেবে, পদে মিশিয়ে দেবে, আমরা সবাই শেষ হয়ে যাব। সুলাইমান নবী, আল্লাহ পাক এমন কুদরত, এমন ক্ষমতা, আল্লাহ পাক সুলাইমান নবীকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছেন না দেন নাই? পাখির কথা শুনতে পারেন, পিপিলিকার ভাষা বুঝতে পারেন সুলাইমান নবী। সুলাইমান নবী বুঝতে পেরে গেলেন, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, সুলাইমান নবী চলতেছিল, পায়ের আওয়াজ বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে পিপিলিকা সবাই লুকিয়ে গেল। কোরআন শরীফে 19 পারার 18 নম্বর আয়াতের 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ পাক একথা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে জার্মানের বিখ্যাত একজন বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসন। ওই বৈজ্ঞানিকটা বলল, এতদিন কোরআনের ভুল পাই নাই, আজ একটা কোরআনের ভুল পেয়েছি। পিপিলিকার তো কোনো কান নাই, পিপিলিকা শুনলো কেমন করে? পিপিলিকার আছে আছে, পিপিলিকার কান নাই, তা পায়ের আওয়াজ শুনলো কেমন করে?
এ মুসলমানের ছেলেরা, আল্লাহর কালাম এমন একটা ধর্মগ্রন্থ যা বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। হে ডক্টর উইলসন, টাকা খরচ করো, রিসার্চ করো, 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর শুধু একটা আয়াত নিয়ে রিসার্চ করেছিল। রিসার্চ করার পরে মাথা নত করে মানতে বাধ্য হয়েছিল। বৈজ্ঞানিকরা মাথা নত করে মানতে বাধ্য হয়, আহারে পিপিলিকার কান নাই, কিন্তু আল্লাহ পাক এই হাঁটু থেকে পা পর্যন্ত পিপিলিকার একটা সেন্স দিয়েছেন, ভাইব্রেশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, পায়ের শব্দ শুনতে পায়, মানুষের কথা শুনতে পায়, এই সেন্সের মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। পিপিলিকার কান নাই বটে, কিন্তু সেন্সের মাধ্যমে পিপিলিকা শুনতে পায়। কোরআনের আয়াত ভুল নয়। সঙ্গে সঙ্গে জার্মানের বৈজ্ঞানিক 4 বছর রিসার্চ করার পরে মাথা নত করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আজকে তোমরা যারা চাইছো পৃথিবী থেকে মসজিদ সব ধ্বংস করে দেব, পৃথিবী থেকে সব মাদ্রাসা তুলে দেব, পৃথিবীর জমিনে কোরআন জিন্দা আছে। কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই বাংলাদেশের একটা হিন্দু শিল্পী, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস, মুসলমান ঘরের ছেলে নয়। ওই হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে বড়া লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, ছাপিয়ে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কে বলছে? হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস। বাবাজিরা, ভাইরা আমার, এই মুসলমানের ছেলেরা, আচ্ছা ওখানে যারা দাঁড়িয়ে আছেন ওরা কি হিন্দু ভাই? হিন্দু হলে বসতে বলবো না, যদি মুসলমান হলে একটু বসে যান না ভাই, কোরআনের জন্য বসেন, কোরআনের মহাব্বতে একটু বসেন, আসেন একটু বসে যান। এই যে মধ্যখানে একটু ফাঁকা আছে, একটু আগিয়ে এলে খুব ভালো হতো। এই যে ভাই একটু আগিয়ে আসেন না, একটু আগিয়ে চলে আসেন একটু আগে। আপনারা সকলে একটু আগিয়ে আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুরের ওয়াজ চলবে তো নাকি? একটু সকলেই মিলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা, ভাইরা আমার, না অমুসলিম ভাইদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, অমুসলিম ভাইরা যারা আছেন ওনাদেরকে চেয়ারে বসুন। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবারা, ভাইরা আমার, শুনে রেখে দেবেন, খুব মনোযোগ সহকারে শোনেন। আহারে বারবার কথা বলতে মনে হয় ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলে দিয়ে যায়। বামুনটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, তার ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি, 26 বছরের নওজোয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এমএ কমপ্লিট করে নিয়েছিল। চাকরির তালাশ করে বেড়ায়, চাকরি যখন পায় না, বাবার সামনে দাঁড়িয়ে যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়ে গেল, মণ্ডপে পূজা করে বেড়ায়, পূজা করে। কিন্তু সন্ধ্যা যখন হয়, এই ছেলেটা বেদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে। বামুন ঘরের ছেলে, আমাদের মুসলমান ঘরের ছেলেরা পড়বে না কোরআন? পড়বে? তোমার ছেলে বলছে গুড মর্নিং, গুড নাইট, আর বাপ তো খুশিতে বাগে বাগ।
আমার ছেলে ইংরেজিতে গুড মর্নিং বলে। আচ্ছা বলেন, আপনার নাতি পোতা ইংলিশ মিডিয়ামে পড়ে, একাডেমিতে পড়ে, কোন মিশনে পড়ে, আপনার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, সকালবেলায় গুড মর্নিং বলে, দুপুর বেলায় গুড আফটারনুন বলে, রাতের বেলায় গুড নাইট বলে। আচ্ছা কয়টা নাকি পাওয়া যাবে বাবা? আচ্ছা গুড মর্নিং মানে আপনার ভালো সকাল, তাই তো নাকি? আচ্ছা মনে করেন আমার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, দিয়ে মন খারাপ করে বাড়ির দরজার সামনে বসে আছি, আর আপনার নাতি এসে বলছে গুড মর্নিং। আচ্ছা ভালো সকাল না আমার খারাপ সকাল? আমার বাপ মরেছে আর বলছে তোমার ভালো সকাল। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন সালাম দাও সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, ঘরে প্রবেশ করবে তোমরা সালাম দেবে সালাম, অন্যের ঘরে প্রবেশ করো তোমরা সালাম দাও। বিবি তোমার স্বামীকে সালাম দাও, স্বামী হয়ে বিবিকে সালাম দাও, ছেলে বাবাকে সালাম দাও, কন্যা পিতাকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আহম ব্যক্তি ওলামাদেরকে সালাম দাও। যত সালামের আদান প্রদান করবে আল্লাহ পাক জানিয়ে দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার বান্দা বান্দি যখন জান্নাতে আসবে, জান্নাতের দরজায় দাঁড় করানো হবে, ওই ব্যক্তিকে অমকের বাবা বলে ডাকা হবে না, অমকের চাচা বলে ডাকা হবে না। জান্নাতের দরজার সম্মুখে তোমাকে সালাম 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 দেওয়া হবে, ইল্লা কিলান সালামান সালামা। সেখানে শুধু সালাম আর সালাম। আজকে তো সালামের আদান প্রদান হয়, সালাম দিই আমরা। কাল যদি আপনি বাড়ি যান, সকালবেলায় আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম জরিনার মা, তো আপনার বউ বলবে ঢং করে আর সালাম দিতে হবে না। কেন বলুন তো? জীবনে তো আপনি বউকে সালাম দেননি, দিয়েছেন? কোনোদিন তো দেননি। কবে দিয়েছেন বলুন তো? একবার দিয়েছেন। এই দেখেন, যেদিন আপনি বিয়ে করতে গেছেন, শাশুড়ি উঁকি মেরে দেখে পাথর নড়ে, জামাই নড়ে না, সেই দিন একবার ওই বান্দা সালাম জানাই, জীবনে কোনোদিন দ্বিতীয়বার সালাম দেয় না। তা বিবিকে যদি হঠাৎ করে সালাম দাও, বিবি চুমকে যাবে কি যাবে না? হ্যাঁ, আপনি সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাড়িতেও সালাম দিয়ে ঢুকবেন। আপনার বাড়িতে 20 বছরের আইবুড়ো মেয়েটা বসে আছে, শীতের ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, থরথর করে কাঁপছে, উড়নাটাও ঘরে খুলে রেখে একটু রোদের মধ্যে বসে আছে। হঠাৎ করে আপনি দরজা খুলে বাড়ি চলে গেলেন, আপনার মেয়েটা বুকে হাত দিয়ে দৌড়ে ঘরে ঢুকে যাবে, আর জিভে আঙুল কামড়ে বলবে হায় আফসোস, আমার আব্বা চলে এলো, আমার দেহর উঁচু জায়গা দেখে নিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নিজের বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঢোকো, কারণ তোমার মেয়ের বয়স হয়েছে, তোমার মেয়ে আর নাবালিকা নয়, সাবালিকা হয়ে গেছে। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, সালাম দেবেন, সালাম। কারণ গুড মর্নিং বলে নেকি পাওয়া যায় না, গুড নাইট বলে নেকি পাওয়া যায় না, গুড আফটারনুন বললে নেকি পাওয়া যাবে না। সালাম দিলে পাওয়া যাবে কি যাবে না? ছেলে যদি সালাম দেয়, বাপ কন্যাকে সালাম দেওয়া শেখায়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, যে ঘরে ছেলে মেয়ে নাতি পোতা সালামের আদান প্রদান বেশি বেশি হয়, ওই ঘরে আমার আল্লাহ রহমত আর শান্তি ঢেলে দেয়। ইংরেজি সব জায়গায় চলবে না। বাবার জানাজায় দাঁড়িয়ে গেলে ইংরেজি চলবে না, বাবার কবর ডাঙায় গিয়ে জিয়ারত করার সময় ইংরেজিতে চলবে না, বিয়ে করার সময় ইংরেজিতে চলবে না, নামাজে দাঁড়িয়ে গেলে আর ইংরেজিতে চলবে না, চলবে তো কোরআনের ভাষা।
কোরআন চলবে কোরআন। আরবি হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, আরবি চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। এ আমার নওজোয়ান যুবক ছেলেরা, মোবাইলে বেশি খোঁচা মেরো না, বেশি ফেসবুক করো না, মেসেঞ্জার করো না, হোয়াটসঅ্যাপ করো না। সকাল সন্ধ্যা একটু টাইম দাও, মক্তবে যাও, ইমাম সাহেবের কাছে যাও, মাদ্রাসায় যাও, কোরআন পড়া শেখো। কোরআন তোমার বুকে যদি কোরআন না থাকে, কোরআনকে যদি বন্ধুরূপে বানাতে না পারো, সব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সম্মান শান্তি পাবে না। বাবারা ভাইরা আমার, বামুন ঘরের ছেলেটা কি করেছিল? সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে জানতে পারে বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মার্মেহে সুন্দরম মঙ্গলম। ও নমো ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং। ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রম। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত। নমো কল্যাণ শান্তি যুগে যুগে। নমো সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী। নমো না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে। শোনো আমার মুসলমান, শোনো আমার হিন্দু ভাইরা, একজনা হলেন প্রতিপালক, একের অধিক হতে পারে না। বেদ বলে দিয়েছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জগতং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ। যিনি আসমান ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি হবেন নীল গগনের মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না। তিনি কে বলো? আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মৌতের মালিক কে? এক আঙ্গুল তুলে বলা লাগবে। আসমান ও জমিনের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? আল্লাহ আল্লাহ। রুজির মালিক কে? বিশ্বাস করেন? করেন? দুটো থেকে তিনটে ছেলে কেন হলো না? আগে তো আমার বাপ দাদুরা 10টা 12টা করে ছেলে মেয়ে নিত। এখন বলছে সালমান মা যেন 3টে হয় না, এই খেতে দিতে পারছি না। তোমাকে খাওয়াই কে? তোমাকে যদি আল্লাহ খাওয়াই, তোমার 4টে ছেলে হলে আল্লাহ খাওয়াতো না? হ্যাঁ, শুনে রেখে দেন। কত মানুষ এখানে বসে আছে, কত মানুষ খুন করে বসে আছে এখানে। যখন তোমার বিবি গর্ভবতী হয়েছে, বিবির যখন 120 দিন বাচ্চার বয়স হয়েছে, 120 দিন বাচ্চার বয়স হওয়া মানে বাচ্চার শরীরে প্রাণ সঞ্চার পেয়েছে। 120 দিন বয়স হয়ে যাওয়া মানে বাচ্চা নাড়াচাড়া শুরু করে দেয়। 3টে সন্তান নেবো না বলে, একের অধিক সন্তান নেবো না বলে খেতে দেওয়ার ভয়ে বিবিকে বলেছিল যাও মায়ের বাড়ি থেকে নার্সিং হোমে গিয়ে বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে আসো। কত হাজি বিবি হয়ে বসে আছে, খবর নিয়ে দেখা যাও। নিজের রূপ আর সৌন্দর্যতার জন্য, নিজের রূপ লাবণ্য বজায় রাখার জন্য ডাক্তারখানা গিয়ে, নার্সিং হোমে গিয়ে অর্থ দিয়ে নিজের মাসুম দুধের এই মাসুম প্রাণ সঞ্চারওয়ালা বাচ্চা নাড়াচাড়া করে। 120 দিন পরে এই বাচ্চাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে, আজকে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে। তোমরা শুনে রেখে দাও, হাসরের কঠিন ময়দানে জানো একটা মাসুম বাচ্চা ছুটে ছুটে বেড়াবে, আর মাসুম বাচ্চাটা মহান মালিকের দরবারে নালিশ করে বলবে আল্লাহ এই যে মহিলাটা এই জান্নাতে যায় তো কিসের বলে জান্নাতে যায়? আমার তো মা ছিল, মা, আমি ওর মায়ের পেটে ছিলাম। আমি যখন মায়ের পেটে ছিলাম আমি প্রাণ পেয়ে গিয়েছিলাম, আমি রুহু আমার শরীরে এসে গিয়েছিল, আমি নড়াচড়া করতে শুরু করেছিলাম। নিজের রূপ সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে খেতে দেওয়ার ভয়ে এই মা
সেদিন আমার মতো মাসুম বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। আমি মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম, মা তুমি আমাকে হত্যা করে দিও না, তুমি আমাকে হত্যা করে দিও না মা, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কোনোদিন হয়তো তোমাকে মা বলে ডাকবো না, তোমাকে মা বলে পরিচয় আমি দেবো না, তুমি আমাকে মেরো না। সেদিন এই নিষ্ঠুর হৃদয়ের মহিলাটা আমাকে নিষ্ঠুর ভাবে, কঠিন হৃদয়ের মহিলাটা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে হাজি বিবি হয়ে বসে গেছে। কত পুরুষ নিজের বিবিকে বলেছিল যা বাচ্চা নষ্ট করে দিয়াই। 120 দিন পরে যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা বাচ্চা নষ্ট করে আসে, যদি কোনো পুরুষ জোর করে বাচ্চাকে নষ্ট করায়, ওই পুরুষটা, ওই নারীটা কাঠগড়ায় খুনের আসামি হয়ে দাঁড়াবে। পৃথিবীর জমিনে একটা মানুষকে গুলিবিদ্ধ করে যে অপরাধটা হয়, একটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে খুন করলে যে অপরাধটা হয়, একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধটা হয়, 120 দিন পর যদি কোনো মানুষ নিজের বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে আসে, ও খুনের আসামি, ওর জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। রুজির মালিক কে? আল্লাহ। আপনার গ্রামে বাজারে কত মুদিখানা দোকান আছে, কত ফলের দোকান আছে। আপনার সকালবেলায় মেহমান হাজির, সকালবেলায় দৌড়ে দৌড়ে বলছেন ভাই আব্দুর রহমান দোকানটা একটু খোলেন না, এই মালটা একটু তাড়াতাড়ি দেন না, আমার ঘরে মেহমান এসেছে। তো মুসলমান দোকানদার নামাজ পড়ে এসছে, দুটো ধূপ ধরিয়ে একবার এইরকম করে, একবার এইরকম করে, দিয়ে এইরকম এইরকম করে ধূপ দেবে। ধূপ না দিলে মাল বিক্রি আপনাদের এলাকায় নাই বুঝি? ধূপ না দিলে মাল বিক্রি করবে করবে। ওর মনে মনে ধারণা ধূপে রুজি আসে, ধূপে বরকত হয়। আরে ধূপের রুজির মালিক নয়, ধূপ কখনো বরকত দেয় দেয় এটা মুসলমানদের ধারণা হতে পারে। রাখা যাবে, রাখা যাবে। রুজির মালিক কে? আল্লাহ। ধূপ নিয়ে ব্যতিব্যস্ত। আফসোস মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরাই আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়া তাআলা। এই তাকদীরে ভালো হয় আর মন্দ হয় বলো কার ইশারায়? আপনাদের এলাকায় ড্রাইভার আছে না? ড্রাইভার 2 চাকা 4 চাকা 10 চাকা চালাই না, চালাতে চালাতে হঠাৎ যদি সামনে বিড়াল পড়ে যায় আর গাড়ি আগাবে না, কারণ রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে যাওয়া মানে বিপদের আশঙ্কা। বিড়াল রাস্তা কেটে দেয়। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বিড়ালকে কখনো অমঙ্গল মনে করো না, বিড়ালকে কোনোদিন খারাপ মনে মনে ভেবে নিও না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন বিড়ালকে ভালোবাসো, বিড়ালকে পছন্দ করো, বিড়ালকে আদর করো, বিড়ালকে কোলে নাও। বর্তমানের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পেরে গেল, হ্যাঁ হ্যাঁ, একটা পাত্রে যদি কুকুর চেটে দেয়, আল্লাহর নবী বলেন ওই পাত্র 7 বার ধোয়া করা লাগে, কিন্তু বিড়াল যদি একবার ছেটে দেয় 7 বার ধোয়া লাগবে না। বিজ্ঞান রিসার্চ করে জানিয়ে দেয় বিড়ালের জিহ্বায় কোনো জীবাণু নাই, বিড়ালের পশমে কোনো জীবাণু নাই। তাই তো আল্লাহর নবী বলেন কুকুর পোষা যাবে না, কিন্তু বাড়িতে বিড়াল পোষা যায়। শোনেন, যে বাড়িতে বিড়াল থাকবে নবী বলেন ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় কোনোদিন হবে হবে না। বিড়ালকে আদর করবেন। আল্লাহর নবী বসে আছেন, আব্দুর রহমান বলে এক সাহাবী বিড়ালকে কোলে করে বগলে করে নিয়ে এসেছে, নবীর কাছে বসেছে। টুক করে বিড়ালটা কোল থেকে নেমে আল্লাহর নবীর কাছে ছুটে গেছে। আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, তুমি সব সময় বিড়াল কোলে নাও কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত নাম ছিল সব নাম আমি কেটে দিলাম, আজ থেকে আপনি আমাকে বলেছেন বিড়ালের বাপ আবু হুরায়রা, আজ থেকে আমার নাম হয়ে গেল বিড়ালের বাপ, আমার নাম আবু হুরায়রা। জোরে বলো সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি দেখলাম
আল্লাহ নবী খাবার খাচ্ছেন, বিড়ালটা খাবারে মুখ দিল, বিড়ালটা চলে গেল। আল্লাহ নবী 7 বার ওই পাত্র ধৌত করার জন্য বলেন। আল্লাহ নবী বলেছেন বিড়াল পুষবে, বাড়িতে বিড়াল রাখবে। বিড়াল রাখলে আল্লাহ পাকের অসংখ্য মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে। অর্থাৎ বিড়াল পোষা জায়েজ আছে, কিন্তু বাড়িতে কুকুর পোষা। তাহলে রাস্তা দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায়, এ ড্রাইভার বলছে সর্বনাশ, এ বিড়াল রাস্তা কেটে দিল, বিপদ হবে। আচ্ছা তকদিরে ভালো আর মন্দ হয় কার ইশারায়?